আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো এসে পড়লাম সকাল সকাল আমার দেশি মুরগির খামারে। আমার ছোট্টখাট্টো একটা দেশি মুরগির খামার। তো এই তো এই বাচ্চাগুলো আমি বোর্ডিংয়ে দিয়েছিলাম, তো তাদেরকে খাবার পানি দেওয়ার জন্য এসেছি। তো আহ, মূলত আমি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি। তো আপনারা চেষ্টা করবেন, যদি মুরগি দিয়ে বাচ্চা ফুটান তাহলে চেষ্টা করবেন, যদি আলাদা বোর্ডিং করেন তাহলে আপনারা উপরে একটা মশারি দিয়ে দিবেন। যদি মশারি না দেন, যেহেতু এই তো শীত, এই গরম, এরকম সময় শীতের মধ্যেও মশা থাকে বেশি। তো মশায় যদি তাদেরকে কামড়ায় তাহলে কিন্তু গুটি বসন্ত উঠে যাবে। আর হচ্ছে এখানে কিছু বড় বাচ্চা আছে, এই বড় বাচ্চাগুলো আমি আলাদা করে দিব। যেহেতু বড় বাচ্চাগুলা ছোট বাচ্চাগুলাকে মানে আহ, বড় বাচ্চাগুলার কারণে ছোট বাচ্চাগুলো খাবার খেতে পারে না। আর সমস্যা হয়, দেখি এই খাঁচাতে উঠিয়ে নিতে পারি, না হলে ছোট খাঁচাটাতে উঠাবো। আর হচ্ছে এখানে একটা মুরগি আমি চীনা হাঁসের ডিম দিয়ে কোচো বসিয়েছি, 10 পিস ডিম দিয়ে কোচো বসিয়েছিলাম। তো এখানে ক্যান্ডেলিং করার পরে 7 পিস ডিমে বাচ্চা আছে, আর 3 পিস বাচ্চা হয়নি, সরিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার ফার্মি মুরগি। তো এই খাঁচাটা দেখতেছেন, এই খাঁচাটা আমি নিজে হাত দিয়ে বানিয়েছি। তো দরজাগুলো আমি ঠিকঠাক মতো লাগাতে পারিনি, কি বানাতে পারিনি। আর এখানে আমি ফার্মি মুরগিগুলো রাখতেছি। তো এখানে হচ্ছে আমার 5 পিস ফার্মি মুরগি, আর 1 পিস হচ্ছে মোরগ। আর আমার দেশি মুরগির সাথে আরও 3 পিস লাল ফার্মি মুরগি আছে। তো ওগুলো আমি তাদের সাথে অ্যাড করে নিব। আর তাদেরকে খাবার দিয়ে দিলাম, তারা খেয়ে নিচ্ছে। আর এই মোরগটা, এই তো বাচ্চাগুলো আমি আলাদা করে দিলাম, বড় বাচ্চাগুলা। আর এই গলাশিলা একটা মোরগ, এটার গ্রোথ খুবই ভালো দেখা যাচ্ছে, আর সাইজও বড়। তো এই মোরগটা আমি রেখে দিব আমার মুরগির জন্য। তো তাদেরকে আলাদা করে নিয়ে খাবার পানি দিয়ে দিয়ে দিলাম। আর এই তো এখন আমি যে ছোট বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম খাবার দিয়েছি আমি সোনালি স্টার্টার ছোটটা, নারিশের, আর দিয়ে দিলাম পানি। এই খাবারটা আপনারা 1 মাস খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে তাদের গ্রোথ ভালো থাকবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।